2014 সালের 14 জুন কক্সবাজারে সেদিন জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিয়েছিলেন সালাউদ্দিন আহমেদ। উদ্দীপনা জাগা নিয়ে সে বক্তৃতায় তিনি বলেছিলেন, আজকের পর হয়তো আমি আপনাদের মাঝে নাও ফিরতে পারি। যদি আমি না ফিরি আর যদি নির্দেশনা নাও দিতে পারি, আন্দোলন শুরু হলে আপনারা সবকিছু অচল করে দেবেন, সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাবেন। সে বক্তৃতার পর সত্যি তিনি আর ফিরতে পারেননি। রাষ্ট্রীয় গুমের শিকার হয়ে আজ দীর্ঘ 4.5 বছর নির্বাসনে আছে। সরকার বিরোধী আন্দোলন চলাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মুখপাত্রের দায়িত্ব নেওয়ার পর 2015 সালের 10 মে রাতে রাজধানীর উত্তরার একটি ভবন থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হন সালাউদ্দিন। 2 মাস 1 দিন পর গুম রাজ্য থেকে মুক্ত হয়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে গলফ কোর্স ময়দানে উদ্ধার হলেও ফিরতে পারেনি নিজের মাতৃভূমিতে। তারপর কেটে গেছে অনেক দিন, অনেক বছর। কক্সবাজার থেকে রাজধানীতে ফেরার সুদীর্ঘ 10 বছর 2 মাস 14 দিন পর তিনি আবার ফিরে আসছেন নিজের জন্মভূমি কক্সবাজারে। আগামী বুধবার দুপুর 12টায় পা রাখবেন কক্সবাজার বিমানবন্দরে। ধন্য হবে সমুদ্র জনপথের এই মাটি। কেমন হবে সেদিন? ডাকডোল বাজিয়ে প্রস্তুতি চলছে সালাউদ্দিন আহমেদকে বরণ করার। তিনি কক্সবাজার থেকে ফিরে গিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে। এবার ফিরে আসছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়ে। তাহলে তো আয়োজন তেমনই হওয়ার কথা। ইনশাআল্লাহ আমরা লুকে লুকারন্ত করে দেব, কক্সবাজার পৌরবাসীকে দেখিয়ে দেব কক্সবাজারের মাটি এখনো পর্যন্ত সালাউদ্দিন ভাইয়ের ঘাটে। কক্সবাজার জেলা বিএনপির একাধিক সূত্রে জানিয়েছেন, সালাউদ্দিন আহমেদকে এমনভাবে বরণ করা হবে যেটি অনেক কাল ইতিহাস হয়ে থাকবে। জেলা জুড়ে সৃষ্টি করা হবে গণপ্লাবন। পথে পথে চলছে তোরণ নির্মাণের কর্মযজ্ঞ। ব্যানার ফেস্টুন তো আছেই। কক্সবাজারের রাজনীতিতে সালাউদ্দিন সিংহপুরুষ হিসেবে পরিচিত। 1988 সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করা সালাউদ্দিন 1996 সালে সরকারি চাকরি থেকে ইস্তফা দেন, যোগ দেন বিএনপির রাজনীতিতে। চাকরি ছাড়ার পরপরই কক্সবাজার 1 আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। এরপর টানা 3 বার এ আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব হ্যাট্রিক করেন। শেষবার বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের আমলে স্বাধীনোত্তর কক্সবাজারের প্রথম মন্ত্রীর দায়িত্ব পান সালাউদ্দিন। যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর নিজ হাতে ঢেলে সাজান কক্সবাজারকে। 2002 সালে পেকুয়া নামে আলাদা একটি উপজেলা সৃষ্টি করে চকরিয়ার মানুষকে প্রশাসনিক সুযোগ সুবিধার যুগান্তকারী পদক্ষেপ নেন সালাউদ্দিন। চাকরি ছেড়ে রাজনীতিতে পা রাখার পরপরই সালাউদ্দিন আহমেদ 1996 সালে প্রথমে কক্সবাজার জেলা বিএনপির আহ্বায়ক এবং পরে পরপর 2 বার কাউন্সিলের মাধ্যমে কক্সবাজারে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। পরে 2010 সালে বিএনপির জাতীয় কাউন্সিলে সালাউদ্দিন আহমেদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। এরপর তিনি ভারতের মেঘালয়ে শিলং শহরে নির্বাসিত থাকা অবস্থায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির সদস্য নির্বাচিত হন। 1962 সালের 30 জুন কক্সবাজারের পেকুয়ায় জন্মগ্রহণ করা সালাউদ্দিনের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে পেকুয়াতেই। তকুর মেধাবী সালাউদ্দিন 1979 সালে কৃতিত্বের সাথে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম শেষ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি এবং পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। সালাউদ্দিন সশরীরে দেশের রাজনীতিতে ফেরায় কক্সবাজারের বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। নতুন করে স্বপ্ন দেখছে নির্যাতিত নেতাকর্মীরা। সরওয়ার সাকিব, পেনোয়া নিউজ।